যে দাবিটা হচ্ছে 35-এর, এটা হচ্ছে দীর্ঘ 12 বছরের আন্দোলন। আমরা এটা করে আসছি, আন্দোলন এখনো চলমান। আমরা আশাবাদী, যেহেতু আমরা আন্দোলন করে এই যাবৎ যেহেতু 32-এর আঙিনায় নিয়ে আসতে পারছি, তাহলে 35 কেন নয়? 35 কেন নয়? ডক্টর আব্দুল মুহিত চৌধুরী স্যার একটি সুপারিশ করেছিলেন নারীদের ক্ষেত্রে 37 এবং পুরুষদের ক্ষেত্রে 35, কিন্তু সেই সুপারিশটি বাস্তবায়ন না করে একটি প্রজ্ঞাপন আমাদের হাতে ধরায় দিল, সেটা হচ্ছে 32। কিন্তু 32-এর জন্য তো আমরা এই আন্দোলন করি নাই, 32-এর জন্য আমরা মাঠেও আসি নাই। আমাদের এই দীর্ঘ 12 বছরের আন্দোলনটা করাই হয়েছে 35-এর জন্য। আমরা 35 ছাড়া ঘরে ফিরবো না। 32টা কেন সুপারিশ হলো আমরা জানি না, আমাদের দাবি ছিল 35। 30শে সেপ্টেম্বর আমরা যমুনায় গেছিলাম এবং ওনারা আশ্বাস দিছিল যে আপনাদের দাবি মেনে নেব। আমরা ওখান থেকে চলে আসলাম এবং পরের দিন আমাদেরকে দেখা করতে বলছিল। ওনারা একটা কমিটি করে দিয়েছিল মুহিত স্যারকে নিয়ে। উনি মুহিত স্যার সকল যাচাই বাছাই করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ওনার সুপারিশ 35 এবং 37, পুরুষদের জন্য 35 এবং মেয়েদের জন্য 37 এই সুপারিশ করছিল। করার পর ও একটা অশুভ শক্তি বা অশুভ একটা বাতাস এর কারণে, একটা স্ট্রেচারের কারণে 32 দিয়ে দিছে। আমরা এটাকে সম্পূর্ণভাবে এবং বাংলার সকল ছাত্রী বেকার ছাত্রছাত্রীরা এটা প্রত্যাখ্যান, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছে। এটা আমরা বলতে পারবো না। আমাদের যখন মুহিত স্যার 35-37 একটা সুপারিশ করে, তারপরে দেখি যে 32-এর প্রজ্ঞাপন দেওয়া হলো। এই অদৃশ্য শক্তিটাই আমরা জানতে চাচ্ছি, কারা দিল 32, কারা চেয়েছে 32? কেউ তো জানে, আমরা তো 35 চেয়েছি। এবার 35 চাওয়ার পর আমাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে মুহিত স্যার একটা সুপারিশ দিল, সেই সুপারিশের প্রজ্ঞাপন না পেয়ে 32-এর প্রজ্ঞাপন দেওয়া হলো কোন অশুভ শক্তির মাধ্যমে? এটা আমরা জানতে চাই। আমরা মুহিত স্যারের সুপারিশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে চাই। মুহিত স্যার সুপারিশ করেছিলেন নারীদের ক্ষেত্রে 37, পুরুষের ক্ষেত্রে 35। তো আমরা এই সুপারিশটা বাস্তবায়ন চাই। আর ঢাকা ভার্সিটি মানে দেশ না, কিছু ঢাকা ভার্সিটির পোলাপান যে পরিচালিত করতেছে আমাদের ডক্টর ইউনূস স্যারকে, তাদের কথাই আমরা চলবো না। আমরা এখানে ছিলাম 12 বছর যাবত, আমাদের দাবি ছিল 35। 32 কোন ছাত্রছাত্রীর সাথে পরামর্শ করে 32 দিলেন, আমরা এটা জানতে চাই। দেখেন, এখানে সমন্বয়কের হাত আছে কিনা আমরা জানি না। আমরা যেহেতু কোনো সোর্সের মাধ্যমে সেটা আমরা জানি নাই যে তারা বলেছে, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা এখানে স্পষ্টতই প্রবঞ্চনার আশ্রয় নিয়েছে। তারা কোন শিক্ষার্থীদের সাথে তারা কথা বলে এই সিদ্ধান্ত দিয়েছে সেটা জাতির সামনে তারা উন্মোচন করে নাই। গোপনে যদি কারোর সাথে আলাপ করে, গোপনে যদি কারোর সাথে আঘাত করে, তাহলে আমরা বলতে চাই, তাহলে আমরা যে চেতনা নিয়ে এই রাষ্ট্রের জন্য আমাদের যে জুলাই বিপ্লবে ছাত্র জনতা যে জীবন দিয়েছে, আহত হয়েছে, সেই চেতনার পরিপন্থী একটা কাজ কিন্তু তারা করেছে, আমি বিশ্বাস করি।